খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। হারের ভয়ে ঠকঠক করে কাঁপছেন শুভেন্দুর বাড়িতে পুলিশি হানায় শাহী হুঙ্কার, নিশানায় মমতা। বিজেপি ভোট চাইতে এলে গাছে বেঁধে রেখে আমাকে ফোন করুন, বাঁকুড়ায় অভিষেক। বসিরহাটে মুখ থুবড়ে পড়তে পারে শাসক দল, তৃণমূলের বিরুদ্ধে লড়ছে তৃণমূলী, চিন্তায় ঘুম উড়েছে মমতার। উত্তপ্ত হাড়োয়া, বাঁশলাঠি নিয়ে আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর, কাঠগোড়ায় টিএমসি। নন্দীগ্রামে ঢুকতেই শুভেন্দুকে চোর স্লোগান, গতি বাড়িয়ে এলাকা ছাড়ল বিরোধী দলনেতার কনভয়। গলায় গেরুয়া উত্তরীয়, বুকে পদ্ম প্রতীক, রাজ্যপালের ইস্তফা দাবি তৃণমূলের। কাঁথিতে এসে তৃণমূল বিদায়ের বাজনা বাজালেন অমিত শাহ, উজ্জীবিত বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা, জ্বালানো হলো একাধিক মোটর বাইক। জয় পেতে পুলিশি ভরসা তৃণমূলের। একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। দক্ষিণে বিজেপি সাফ, উত্তর পশ্চিম ভারতে হাফ। 4 জুনের পর ইন্ডিয়া জোট সরকার গড়বে বলে দাবি কংগ্রেসের। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। নন্দীগ্রামে প্রচারে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হলো এলাকারই বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তার কনভয় আসছে খবর পেয়ে দলীয় পতাকা হাতে মাইক বাজিয়ে চোর চোর স্লোগান তোলে তৃণমূলের কর্মীরা। বিজেপি সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নন্দীগ্রামে আয়োজিত জনসংযোগ যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে শামশাবাদে এই ঘটনাটি ঘটে। তবে বিক্ষোভ উপেক্ষা করেই এগিয়ে যায় শুভেন্দুর কনভয়। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচার করতে গেলে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। এটা তারই পাল্টা ছিল বলে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনার পর শুভেন্দু বলেন, হাতি বাজারে চললে পেছনে অনেকেই চিৎকার করবে, তাতে হাতির কিছুই যায় আসে না। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটিতে 4000 লাইক টার্গেট করেছি, তাই এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি খবরে। উত্তপ্ত হাড়োয়া, আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ, যার জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটল এলাকায়। আহত হয়েছেন আইএসএফ এর 4 থেকে 5 জন কর্মী। অভিযোগ উঠছে শাসক দলের দিকে, কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তারা। ঘটনাস্থল হাড়োয়ার বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজনপুর এলাকা। আইএসএফ এর অভিযোগ, হাড়োয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফেরার পথে আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত 2 জনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের অবস্থা অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আইএসএফ কর্মীরা হামলায় অভিযুক্ত নেতাদের গ্রেফতারের দাবিতে হাড়োয়া হাসপাতালে বিক্ষোভ দেখান। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানান শাসক দলের নেতারা। এই প্রসঙ্গে আইএসএফ এর অবজারভার বলেন, আমরা আইএসএফ এর মিটিং সেরে ফিরছিলাম। বাড়ি যাওয়ার পথে হঠাৎ ফোন এলো যে তোরা বাড়ি ফিরিস না, মারধর করবে। এরপর তৃণমূলের লোকজন আমাদের বাড়িতে না পেয়ে 7 থেকে 8 জনের বাড়ি পুরো তছরূপ করা হয়েছে, পুরো ভেঙে দিয়েছে। এখন ভোট প্রচারে ইস্যুর লড়াই, যেখানে বিজেপি তৃণমূলকে দুর্নীতি অস্ত্র দিয়ে হামলা করছে, তৃণমূল ক্রমাগত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে ঢাল করে লড়াই করছে। 100 দিনের কাজের জন্য কর্মীদের বকেয়া বেতনের একটি অংশ দিতে শুরু করেছে তৃণমূল সরকার। এবার লোকসভা নির্বাচনের পরিবেশ বিবেচনা করে আরো তীক্ষ্ণ সুরে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। আগামী শনিবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট, যা 2019 সালে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। গতকাল মঙ্গলবার অভিষেক বাঁকুড়া কেন্দ্রের শালতোড়া সভা থেকে বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, বিজেপি নেতা কর্মীরা ভোট চাইতে এলে মিথ্যা বলার জন্য গাছে বেঁধে রাখুন, কোনো মারধর করবেন না, গাছে বেঁধে আমাকে ফোন করবেন। শালতোড়া সভা থেকে এমনই করুণ নিদান দিলেন অভিষেক। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন। চন্দনা বলেন, বালি কয়লা চুরির পর শালতোড়া এলাকা থেকে পাথর চুরি করতে এসেছিল। শালতোড়ার বিজেপি বিধায়ক বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঙ্গা উস্কে দিতে এমন কথা বলছেন। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মন্তব্য, উনি সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে কোনো সময় জেল থেকে ভাত খাওয়ার ডাক আসতে পারে। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। বাংলায় এখনো পর্যন্ত যে কয় দফায় ভোট হয়েছে তাতে তৃণমূলের রফাদফা হয়ে গিয়েছে, অন্তত তেমনটাই দাবি বাংলার বিজেপি নেতাদের। তারা এটাও বলছেন যে বাংলা থেকে এবার বিপুল আসন পেলে এই রাজ্যে পট পরিবর্তন নিশ্চিত। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে কাঁথির সভা থেকে বড় মন্তব্য করে তৃণমূলের বিদায়ের ডঙ্কা বাজালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এদিন কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তার গলাতে উঠে আসে বাংলায় 30টি আসনে পদ্ম ফোটানোর কথা। অমিত শাহ বলেন, বাংলা থেকে 30টি আসন
আসন পাবে বিজেপি আর 30টি আসন পেলেই তৃণমূল সরকার বিদায় নেবে। অর্থাৎ বাংলার বিজেপি নেতারা যে ফাঁকা আওয়াজ দিচ্ছে না সেটা স্পষ্ট করে দিলেন অমিত শাহ। বুঝিয়ে দিলেন যে বাংলার ক্ষেত্রে এবার বিপুল আসন প্রয়োজন ভারতীয় জনতা পার্টির, কারণ এই বড় সংখ্যার আসন বিজেপি পেলে বাংলায় যে পুলিশি অত্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তা শেষ হবে। ক্ষমতার পরিবর্তনে সরকার গঠন করবে বিজেপি। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্য নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যপালের মুখোশে তিনি আসলে বিজেপি ক্যাডার তা অনেক আগেই প্রমাণিত। রাজভবনে আসার পর থেকেই রাজ্যপাল নয় বরং বিজেপির নেতার ভূমিকায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেখায় আনন্দ বোসকে। বিজেপি বিরোধীরা কটাক্ষ করে বলেন রাজ্যপাল নয়, উনি আসলে বিজেপির পদ্মপাল। সম্প্রতি মহিলা ঘটিত জোড়া অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, দুটোই গুরুতর অভিযোগ। তারই মাঝে ফের নতুন বিতর্কে নাম লেখালেন আনন্দ বোস। এবার বিজেপির সঙ্গে আতাতের সরাসরি যোগাযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে। ঘটনার হাতে নাতে প্রমাণ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে রাজ্যপাল আনন্দ বোসের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে গলায় গেরুয়া উত্তরীয় আর বুকে বিজেপির পদ্ম প্রতীক। এই ইস্যুতে রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন কুণাল। তৃণমূল নেতার দাবি, এই ছবি যদি ভুয়ো তাহলে রাজ্যপাল সেটা জানাক, আর ছবি যদি সত্যি হয় তাহলে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। লোকসভা ভোটের মাঝে কুণাল ঘোষ বলেন রাজ্যপালকে স্পষ্ট করতে হবে এই ছবি সত্যি না মিথ্যে। রাজ্যপালের পদে থেকে তিনি যদি বিজেপির প্রতীক পোশাকে লাগিয়ে ঘোরেন তবে তার পদত্যাগ করা উচিত। ষষ্ঠ দফা নির্বাচনের আগে এবার বিজেপি তথা এনডিএর বিরুদ্ধে কড়া তোপ দাগলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজ বুধবার এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা বলেন ইতিমধ্যেই 428টি আসনে ভোট পর্ব সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে 115 আসন। তবে দুদফাতে স্পষ্ট হয়েছে দক্ষিণ ভারতে বিজেপি সাফ, উত্তর পশ্চিম এবং উত্তর ভারতে বিজেপি হাফ। ফলে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের যে ফল বেরোবে তাতে স্পষ্ট ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় গিয়ে যেভাবে প্রচার করছেন তাতে স্পষ্ট তিনি ভোটের ফল নিয়ে ভীত, এমন আক্রমণও করেন জয়রাম রমেশ। বুধবার মোদানি দুর্নীতি প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেন জয়রাম রমেশ, যার তদন্তে আগামী 1 মাসের মধ্যে জেপিসি গঠন করা হবে। ভোটের ফল বেরোনোর 2-1 দিনের মধ্যে ঘোষণা করা হবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীকে, তারপরই জেপিসি গঠন করা হবে বলে দাবি করেন জয়রাম রমেশ। রমেশের কথা 2016 সালে নোটবন্দি হয়েছে, নোটবন্দির পর এত কালো টাকা কোথা থেকে আসছে বলে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। পাশাপাশি গত 10 বছর যে শিল্পপতি সবচেয়ে বেশি লাভবান হয়েছে তিনি গৌতম আদানি বলেও কটাক্ষ করেন জয়রাম রমেশ। 1 জুন কলকাতা উত্তরে লোকসভা ভোট, ঠিক তার আগেই টালা পার্কে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা, 2টি মোটরবাইক চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দিকেই উঠেছে অভিযোগের তীর। বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা। তারক দাস কাশীপুর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি। অভিযোগ গতকাল রাত 2:30 নাগাদ কলকাতা পুরসভার 3 নম্বর ওয়ার্ডে তার টালা পার্কের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুড়িয়ে দেওয়া হয় বিজেপি যুব মোর্চার নেতা ও তার ভাইয়ের বাইক। বিজেপি নেতার দাবি, এর আগে 21 বিধানসভা ভোটের পরেও তিনি তৃণমূলের হিংসার শিকার হন। হামলাযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর দাবি, ঘটনার পর তিনি পুলিশকে খবর দেন। অপরদিকে লোকসভা ভোট চলাকালীন পুলিশি হানা নিয়েও জেরবার বাংলার বিজেপি নেতারা। গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আত্মসহায়ক তমগ্ন দে সহ 2 বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত 2:30 নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমগ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কি কারণে অভিযান তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ শুভেন্দু হিরণ। বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। 6ষ্ঠ দফার পরে 7ম দফায় নির্বাচন হবে কলকাতায়। আর তার আগেই আজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেখানে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, এদিন নিউ টাউনের একটি অভিজাত
আবাসন থেকে বাংলাদেশের শাসক দলের সাংসদ আনোয়ারুল আজিমের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, গত 12 মে তিনি কলকাতায় এসেছিলেন। তারপর দীর্ঘদিন তার কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে আজ তার মৃতদেহ উদ্ধারের পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশি তদন্তে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে এই খুন তা নিয়ে দানা বাঁধছে রহস্য। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।